বোরখা পরে অবৈধভাবে সুদের কারবার চালাচ্ছেন এক মহিলা। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার মাদাইপুর গ্রামে। জানা যায় মোহাম্মদ আকবর হোসেন তিনি ভিন দেশে কাজে যাওয়ার উদ্দেশ্যে ওই গ্রামেরই বৌমা রেকসোনা বিবির কাছে 2 লক্ষ টাকা সুদের উপর নিয়েছিলেন এবং টাকা দেওয়ার সময় রেকসোনা বিবি আকবর শেখের বাড়িটি লিখে নেন। রেকসোনা বিবি আরও একটি লিখিত দেন 2 লক্ষ টাকা সুদ আসল বুঝে নেওয়ার পর পুনরায় আকবর শেখকে বাড়ি ফেরত দেওয়া হবে। 1 বছরের মধ্যে 2 লক্ষ টাকা সুদ সমেত ফেরত দেওয়ার পরও আকবর হোসেনের বাড়িতে তালা বন্ধ করতে আসেন রেকসোনা বিবি, এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন তিনি। এমনই অভিযোগ করছেন মোহাম্মদ আকবর হোসেনের মেয়ে তাহেরা খাতুন। এইভাবেই সুদের টাকা দিয়ে 5-6টি বাড়ি রেকসোনা বিবির নামে লিখে নেন বলে জানান গ্রামবাসীরাও। এমনকি ওই বুরখা পড়া রেকসোনা বিবি পরিবারের লোকজনদেরও রেহাই দেননি। রেকসোনা বিবির শ্বশুর শাশুড়ির অভিযোগ, জমি সম্পত্তি সমস্ত কিছু লিখিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেন রেকসোনা বিবি। এইভাবেই অবৈধভাবে সুদের কারবার করে গরিবের রক্ত চুষে খাচ্ছেন রেকসোনা বিবি। এই ঘটনায় কে কি বললেন শোনাবো আপনাদের। সালারের মাদাইপুর থেকে মোহাম্মদ শাহজাদা, 24B নিউজ। আমার বাড়ি আমার আব্বা যখন বাড়িতে ছিলেন তখন বাইরে যাবেন বলে কিছু টাকা দরকার ছিল। তো একজন আমাদের এইখানে গ্রামে একরাম শেখ বলে নাম, ওনার কাছে জানতে পারে যে ওই মেয়েটা যে রেকসোনা খাতুন উনি সুদের ব্যবসা করে বা সুদের টাকা দেয়। তো ওনার কাছে 2 লক্ষ টাকা আমার আব্বা জায়গার বিনিময়ে জায়গাটা বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা সুদের উপরে নেয়। 2 লক্ষ টাকাটা প্রত্যেক মাসে 10,000 টাকা সুদ। তো আমরা প্রত্যেক মাসে আমার বাবা চলে যাওয়ার পর প্রত্যেক মাসে 10,000 টাকা সুদ এবং আসল টাকা ওনাকে পরিশোধ করি। তারপরে 2 মাস পরিশোধ হওয়ার 2 মাস আগে উনি আমাদের যে পরিশোধ হওয়া যায় 2 মাস আগে আমার মায়ের কাছ থেকে ওই কাগজটা নিয়ে চলে যায়, যে কাগজটা জামশেদ টাওটার ওটা মানে লিখে দিত প্রত্যেক মাসে যে আমরা পরিশোধ করছি, এটা জামশেদ টাওটার বসে লিখে দিত কাগজটা। এরপর যে আমাদের পরিশোধ হয়ে যাওয়ার পর ওনার ছিল যে আমাদেরকে জায়গাটা আবার ফেরত দিবে। তো উনি এখন জায়গা ফেরত দিচ্ছেন না। আমাদের বাড়িতে তালা মারতে এসেছিলো, আমাদেরকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে যে এই বাড়ি আমার বা এই জায়গা আমার, এরকম করে আমাদেরকে আর জায়গা ফেরত দিচ্ছেন না। না, ওনার কোনো সুদের লাইসেন্স নেই। আমাদের গ্রামে অনেক আমাদের পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করুন আমাদের গ্রামের লোককে, 10টা বাড়ি উনি এরকমই সুদে নেয়। এভাবে নিয়ে কাউকে যাদের খুব মানে ডাঁটপাট লোক আছে যারা করতে পারে তাদের কাছেই জায়গা জমি ফেরত দেয়, আর যাদের খুব গরিব মানুষ যাদের কোনো কেউ নেই তাদেরকে ফেরত দেয় না এরকমভাবে। মানে আপনারা টাকা শোধ করেছেন, সুদও শোধ করেছেন, সবই শোধ করেছেন, বাড়ি ফেরত দিচ্ছে না। এটা অভিযোগ। আমার নাম তাহেরা খাতুন। আমার বাবার নাম হচ্ছে MD মোহাম্মদ আকবর হোসেন, বাড়ি মাদাইপুর। জিজ্ঞেস করে বাহানা করে কাগজটা নিয়ে চলে গেল, আর বললো জিজ্ঞেস করে ফেরত দিল না। টাকাও দিয়ে দিয়েছেন, আবার বাড়ির কাগজও নিয়ে চলে গেল। হ্যাঁ, টাকা শোধ হয়ে গেছে তো ওই জায়গায় ফেরত দিয়েছেন। তো বউ খুব রাখি দিচ্ছে না, খেতে দিচ্ছে না। বুঝে রাস্তা বেড়া করে ভিড় করে খাও গা, আমি খেতে দিতে পারবো না। নাম কি? ওর নাম হচ্ছে রেকসোনা। সুদের ব্যবসা করে। সুদের ব্যবসা করে। ছোট বৌমা আরো এখানে 6 জনের বাড়ি নিয়ে নিতে জানেন? জানেন না? আমার বিরন স্টক হয়েছে, আর পিরালিস বিরন স্টক দুই হয়েছে। আপনার নাম কি? আমার নাম রুস্তম শেখ। সুদের কারবার করছে, আমাদের রুজি মারছি। এই 2টো বেটা যদি না থাকতো খাইতে পেতাম না। 2 লক্ষ টাকা নিয়ে আসে এবং 2 লক্ষ টাকার যে ক্ষতিপূরণ কি খেসারত তার বাবদে পার মান্থলি এত টাকা করে দেওয়া হবে, যেটা 10,000 না কত, এইরকম একটা প্রতিশ্রুতি ওদের মধ্যে আবদ্ধ ছিল। যাই হোক, আমাকে যেটা সেই প্রতিশ্রুতি আবদ্ধের ভিতরে আমাকে যেটা লিখতে দেওয়া হলো আমি সেটা অলরেডি লিখে দিয়েছি। যেহেতু লেখাটা আমি অস্বীকার করতে পারবো না, আমার নিজস্ব লেখা। আর দেখ, আকবর থাকাকালীন সে রেজিস্ট্রি করে গেছে এবং রেকসোনা নামেই রেজিস্ট্রি করে গেছে। এবার আমার কাজ হচ্ছে রেজিস্ট্রি করা। হ্যাঁ, সেটা দলিলে উল্লেখ আছে, ওই কাগজেই উল্লেখ আছে। যে আমি দেখলাম যে কাগজটা এখনই আপনাদের মোবাইল থেকে, যে যখন আমার টাকা সম্পূর্ণ পরিশোধ করে দেবো আমার রেজিস্ট্রিগত সম্পদে আমার নিজ খরচে আমি কিন্তু ফেরত নেবো। দেখলাম ওইটা, হ্যাঁ লেখা আছে। আমার নাম জামশেদ আলী, মাদাইপুর।
বোরকা পরে সুদ যে মানুষ খায় আমার জানা ছিল না, শুনি তো খুবই মানে মর্মাহত আমরা যে বোরকা পরে সুদটা খেতে হলো। কোরআন শরীফে বেশ কয়েক জায়গায় আপনার সরাসরি সুদকে হারাম করা হয়েছে। আল্লাহ যেমন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে বৈধ করা হলো এবং সুদকে হারাম করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতের আরেকটু পরেই বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন এবং সদকাকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে সম্বোধনকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা যারা আল্লাহকে ভয় করো, ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে তোমরা বেঁচে থাকো, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে থাকো। আয়াতের আর দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই কথার পরেও তোমরা যে সুদ থেকে না ফিরে আসো তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থেকো। অর্থাৎ যে সুদ খাচ্ছে পরোক্ষভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করছে, সর্বাবস্থায় আল্লাহর সাথে যুদ্ধ করছে, যেটা কখনোই কোনো মানুষের দ্বারা সম্ভবপর নয়। তো সুদ সরাসরি এইভাবে সূরা ইমরানে আপনার সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। যেটা আপনি বললেন যে বোরকা পরে কোথায় হয়েছে আমি জানি না, এটা খুবই ঘৃণিত কাজ। একজন মুসলমান কেন, পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে, আবার বলি পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে সুদকে হালাল করা হয়নি। শুধু মুসলিম তো দূরের কথা, কোনো জাতির জন্যই করা হয়নি। এটা খুব দুর্ভাগ্যজনক। এইভাবে যারা সুদ করছে মানে সুদ খাচ্ছে তাদের কোনোদিন ইসলাম মানে মেনে নেবে না। ইসলামে যদি এখানে শরিয়া ব্যবস্থা থাকতো তাদের জন্য আপনার বৃহৎ আকারে একটা অ্যাকশান নেওয়া যেত, সেটা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। কিংবা ইমাম কিংবা আপনার তার পাশে যা আপনার ইমামকে যে পরিচালনা করে কমিটি তারাও পারছে না, তাদের একটা কমজোরি গ্রামের দিকে, গ্রামের লোকও, অর্থাৎ পরিবেশ এমন একটা জায়গায় চলে গেছে, সেই জন্য এই পরিবেশ দুর্বল হওয়ার কারণে এই সমস্ত বোরকা একটা পবিত্র জিনিস মুসলিম সমাজে, বোরকাকে আমরা খুব সম্মান করি, মায়েরা পরে থাকেন খুব পরেশগারিনী যারা তারাই পরে থাকেন, সেই বোরকা পরে সুদ খাওয়ার তার সাহসটা হয় কী করে? যেখানে হচ্ছে তাদেরকে বলবো এটা অবিলম্বে দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। অ্যাকশন মানে কি, এই নয় যে আইন হাতে নিয়ে তাকে শরীয়তভাবে বোঝানোর দরকার এবং তাকে শরীয়ত যে বিধানের কথা বলেছে সেই বিধান তাকে জানিয়ে তার বিরুদ্ধে একটা দ্রুত অবশ্যই শরীয়ত সম্মত ব্যবস্থা নেওয়া দরকার আমি মনে করি। আমার নাম মামুন, আমি সালার স্টেশন মসজিদের ইমাম।